আসসালামু আলাইকুম সুপ্রিয় এমবিএ শেষ পর্ব পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আমার দেওয়া সাজেশন থেকে খুব ভালো কমন পড়তেছে। তোমাদের পরীক্ষা ভালো হচ্ছে জেনে আমি অনেক আনন্দিত। তো তোমাদের নেক্সট পরীক্ষা হলো কর্পোরেট গভর্নেন্স। কর্পোরেট গভর্নেন্স এই সাবজেক্টটা ফুল থিওরিটিক্যাল সাবজেক্ট আমরা জানি। তো এই থিওরি সাজেশন নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো। তো কি কি থিওরি গুলো করা যায় বা কি কি প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো আমরা অধ্যায় বাই অধ্যায় দেখবো আজকে। হ্যাঁ, তো প্রথমে অধ্যায় 1 দেখবো কি কর্পোরেট গভর্নেন্স কাকে বলে, এর নীতিমালা আলোচনা করো। খুব ভালো একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা পড়ে নিবা। কর্পোরেট গভর্নেন্সের নিয়ন্ত্রণ কৌশল সমূহ আলোচনা করো। নিয়ন্ত্রণ কৌশল, হ্যাঁ, নিয়ন্ত্রণ কৌশল সমূহ আলোচনা করো। তা এটাও একটা ভালো প্রশ্ন, এটা অবশ্যই শিখে নেবে। হ্যাঁ, তারপরে এজেন্সি তত্ত্ব কাকে বলে, এর বৈশিষ্ট্য কি, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা ভালো করে পড়ে নেবেন। এজেন্সি তত্ত্বের প্রকারভেদ আলোচনা করো, ভালো একটা প্রশ্ন, এটাও ইম্পর্টেন্ট। প্রতিনিধি ব্যয় কি, এর প্রকারভেদ আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট। বিভিন্ন প্রকার এজেন্সির সমস্যা উল্লেখ করো। 6টা প্রশ্নই অনেক বেশি ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে নেবেন। প্রথম চ্যাপ্টার গুলো খুব বেশি গুরুত্বের সাথে পড়বেন, কারণ প্রথম চ্যাপ্টার গুলো থেকে বেশি কোশ্চেন আসে। হ্যাঁ, এরপরে অধ্যায় 2 নিয়ন্ত্রণ কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো, ভালো একটা প্রশ্ন। ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ও কর্পোরেট গভর্নেন্স এর মধ্যকার পার্থক্যগুলো আলোচনা করো, পার্থক্য অবশ্যই ভালো করে পড়ে নিবা। নিয়ন্ত্রণ কৌশল হিসেবে উদ্দীপনা স্কিম আলোচনা করো, খুব ভালো একটা প্রশ্ন। অডিট কমিটি কি, এর দায়িত্ব সমূহ আলোচনা করো, অনেক ভালো একটা প্রশ্ন। নির্ভরতা পদ্ধতির উপাদান সমূহ আলোচনা করো, খুব ভালো একটা প্রশ্ন। নিয়ন্ত্রণ ও সংগঠনের মধ্যে পার্থক্য আলোচনা করো, অবশ্যই ভালো একটা প্রশ্ন। বাহ্যিক নিয়ন্ত্রণ কৌশল ব্যাখ্যা করো, খুব ভালো প্রশ্ন, এটা অবশ্যই দেখে নেবেন। হ্যাঁ, আর নেক্সট পরীক্ষাগুলোতে নেক্সট আর যে দুটি ম্যাথমেটিক্যাল সাবজেক্ট রয়েছে, ম্যাথমেটিক্যাল সাবজেক্টে ম্যাথ সাবজেক্ট উইথ ভিডিও ক্লাস সহ যারা নিতে চাও তারা কিন্তু খুব সহজে নিতে পারবে। প্রতি সাবজেক্ট 100 টাকা করে অনলি। তো তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, তোমরা খুব সহজে পেয়ে যাবে। হ্যাঁ, এরপরে অধ্যায় 3 দেখো কর্পোরেশন কি, এর প্রকারভেদ আলোচনা করবো, খুব ভালো প্রশ্ন। বাংলাদেশের ক্ষেত্রে কর্পোরেট গভর্নেন্স বর্ণনা করো, এটাও অনেক ভালো প্রশ্ন। কর্পোরেটের সামাজিক দায়বদ্ধতা কি, এটাও খুব ভালো প্রশ্ন। প্রস্থান ও প্রতিবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো, খুব ভালো প্রশ্ন। ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য আলোচনা করো, সেই ছোটবেলার প্রশ্ন, এটাও কিন্তু ভালো প্রশ্ন। ক্যাডবেরি রিপোর্ট কি, এটা বর্ণনা করো। ক্যাডবেরি রিপোর্ট কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ভালো করে পড়বে। এটা তোমাদের ভাইবা বোর্ডে জিজ্ঞাসা পারে, স্যার জিজ্ঞাসা পারে যে ক্যাডবেরি রিপোর্ট বলতে কি বোঝো, ক্যাডবেরি কি। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। তুমি জব সেক্টরে পরীক্ষা দিতে গেলেও তুমি যখন অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট শুনবে তখন তোমাকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা। ব্যবসায়িক সামাজিক দায়িত্বের সংজ্ঞা দাও, এর প্রকারভেদ আলোচনা করো, এটা অবশ্যই ভালো একটা প্রশ্ন। অনির্বাহী পরিচালক বলতে কি বোঝো, এটা ভালো প্রশ্ন। পরিচালকের অপসারণ পদ্ধতি আলোচনা করো, পরিচালকদের কিভাবে অপসারণ করতে হয়, এগুলো ইন্টারমিডিয়েটে পড়ছো তোমরা। মার্জারের ক্ষেত্রে কোম্পানিটি কি কি সুবিধা পেয়ে থাকে, এটাও খুব ভালো একটা প্রশ্ন। ঠিক আছে, এটা একটা আলোচিত একটা টপিক। যেমন এখন বর্তমানে ব্যাংক মার্জারের বিভিন্ন সময় ব্যাংক মার্জার করার সময় একটা আলোচনা চলে আসে। ঠিক আছে, তো এটা একটা ভাইরাল টপিক বলা যেতে পারে। তো এই টপিকটা ভালো করে দেখে যাবে। হ্যাঁ, এরপরে ভয়েস এবং এক্সিট পলিসি কি, এটাও ভালো করে করে দেবা। এরপরে অধ্যায় 4 মূলধন কাঠামো বলতে কি বোঝো, বৈশিষ্ট্য আলোচনা করো, খুব ভালো প্রশ্ন। এগুলো আগে পড়ছিলাম, তোমরা এটা পারবা। আদর্শ মূলধন কাঠামো কি, খুব ভালো প্রশ্ন। মূলধন কাঠামো নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো, প্রভাব বিস্তারকারী উপাদানগুলো, এটা ভালো করে পড়বে। আর্থিক কাঠামো ও মূলধন কাঠামোর মধ্যে পার্থক্য আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। শেয়ার হোল্ডার এবং ঋণদাতার মধ্যে পার্থক্য সমূহ আলোচনা করো, খুব ভালো প্রশ্ন। কর্পোরেট গভর্নেন্স এর ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডারদের ভূমিকা আলোচনা করো, খুব ভালো প্রশ্ন। ঋণ চুক্তির শর্তাবলী আলোচনা করো, এনআই তত্ত্ব কি, আলোচনা করো, এগুলো ভালো প্রশ্ন। হ্যাঁ, এরপরে হলো অধ্যায় 5 এক কক্ষ বিশিষ্ট সংসদ বলতে কি বোঝো, সুবিধা আলোচনা করো, খুব ভালো প্রশ্ন। আইনসভার কার্যাবলী আলোচনা করো, খুব ভালো। আইনসভার গঠন পদ্ধতি আলোচনা করো। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কি, এর সুবিধা আলোচনা করো। দ্বিকক্ষ নিয়ে আমাদের বাংলাদেশে সংসদ প্রথা চেঞ্জ করার একটা আলোচনা চলছে। এখানে কিন্তু এই বিষয়টা একটা ভাইরাল ইস্যু বলা যেতে পারে, এই কোশ্চেনটাও আসতে পারে।
এক কক্ষ ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের মধ্যে পার্থক্য কি? এটাও একটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেহেতু ভাইরাল ইস্যু চলছে এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে করে নিবা। এরপরে অধ্যায় 6 উদ্দীপনা স্কিম কি? ঠিক আছে, ইনসেন্টিভ স্কিম যেগুলো বলা হয়। মুনাফা বন্টন স্কিম কি? ব্যক্তিগত প্রণোদনা স্কিম বলতে কি বোঝো? কর্মী শেয়ার মালিকানা কি? শেয়ার অপশন স্কিম কাকে বলে? উদ্দীপনার সুবিধা সমূহ কর্পোরেট গভর্নেন্স এবং মানব সম্পদ উন্নয়নের একটি অপরিহার্য অংশ, ব্যাখ্যা করো। তো ভালো প্রশ্ন। দলগত প্রণোদনা স্কিম বলতে কি বোঝো? মজুরি ও বেতনের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা কিন্তু তোমাকে এজ এ এমবিএ এর স্টুডেন্ট হিসেবে তোমাকে এটা কিন্তু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার মতো একটা অ্যাবিলিটি তোমাকে থাকতে হবে, কারণ ভাইবা বোর্ডে এটা একটা নর্মাল কোর্সে পড়ে বসে তোমাকে যে মজুরি আর বেতন কি। ঠিক আছে, মজুরি এবং বেতনের মধ্যে কি পার্থক্য এটা বলে বসে। দলীয় প্রণোদনার প্রকারভেদ আলোচনা করো, এটা ভালো প্রশ্ন। উদ্দীপনা প্রণয়নে সরকারের ভূমিকা বর্ণনা করো, এটা ভালো প্রশ্ন। 7 নম্বর অধ্যায় থেকে পড়বে কর্মদক্ষতা ভিত্তিক প্রণোদনার ভিত্তি সমূহ আলোচনা করো, এর সুবিধা বর্ণনা করো, খুব ভালো প্রশ্ন। মজুরি তথ্যের উপর সরকারি নীতিমালার প্রভাব বর্ণনা করো, ভালো প্রশ্ন। মুনাফা কি? মুনাফা বন্টনের ব্যাপ্তি বলতে কি বোঝো? খুব ভালো প্রশ্ন। পোশাক শিল্পে মুনাফা বন্টন প্রক্রিয়া ব্যাখ্যা করো, খুব ভালো প্রশ্ন। কর্মী শেয়ার মালিকানার সমস্যা সমূহ আলোচনা করো, খুব ভালো প্রশ্ন। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিতে মালিকানা বলতে কি বোঝো? খুব ভালো প্রশ্ন। অধ্যায় 8 কি বলা আছে? প্রতিযোগিতা ও কার্য সম্পাদন বলতে কি বোঝো? ব্যাখ্যা করো, খুব ভালো প্রশ্ন। জ্ঞান অনুদান হিসেবে প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ আলোচনা করো, মূলধন কাঠামো ও প্রতিযোগিতার গুরুত্ব লেখো, কার্টেল কি? এর বৈশিষ্ট্য লেখো, কার্টেল কি? এর বৈশিষ্ট্য লেখো, এটা ভালো একটা প্রশ্ন। হ্যাঁ, একত্রীকরণ ও গ্রসনের মধ্যে পার্থক্য। একত্রীকরণ যেটা মার্জার করা হয়, হ্যাঁ, মার্জার এবং গ্রসনের মধ্যে পার্থক্য, এটা ভালো একটা প্রশ্ন। পুল এবং কার্টের মধ্যে পার্থক্য দেখাও, এটা খুব ভালো প্রশ্ন। ধনীদের জন্য ভর্তুকি বাতিল করা উচিত, ব্যাখ্যা করো, এটাও খুব ভালো প্রশ্ন। 9 নম্বর অধ্যায় থেকে বাজার কি? প্রতিযোগিতামূলক বাজার বলতে কি বোঝো? খুব ভালো প্রশ্ন। মুক্ত বাজার অর্থনীতিতে সরকারের ভূমিকা বর্ণনা করো, এটাও খুব ভালো প্রশ্ন। বাজার অর্থনীতিতে ত্বরান্বিত করতে সরকারের করণীয় কি কি? এটাও খুব ভালো প্রশ্ন। এরপরে পরোক্ষণী বাজার কি? বাজারের শ্রেণী বিভাগ দেখো, বাজারের শ্রেণী বিভাগটা দেখবে একটু ভালো করে, খুব ভালো করে বুঝবা। হ্যাঁ, মুক্ত বাজার অর্থনীতি কি? এর বৈশিষ্ট্য আলোচনা করো, খুব ভালো প্রশ্ন। এরপরে 10 অধ্যায় থেকে কি দেখবে? ফার্ম বলতে কি বোঝো? এর প্রকারভেদ আলোচনা করো, ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য দেখাও, ফার্ম ও ব্যবসায়ীরা আয়তন পরিমাপ সমূহ আলোচনা করো। এগুলো কিন্তু ভালো প্রশ্ন। ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ কি? ব্যবসার মূল্যবোধ বলতে কি বোঝো? বৃহদায়তন ফার্মের অসুবিধাগুলো লেখো, ক্ষুদ্র মাঝারি ব্যবসার গুরুত্ব আলোচনা করো, ফার্মের কার্যাবলী বিশ্লেষণ করো। মুনাফা সর্বাধিকরণ নয়, সম্পদ সর্বাধিকরণই ফার্মের মূল উদ্দেশ্য, এটা আলোচনা ব্যাখ্যা করো। ভালো প্রশ্ন, এগুলো খুব ভালো প্রশ্ন। অধ্যায় 11 কি কি ইম্পর্টেন্ট আছে দেখো। যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে? এগুলো পারবে, ছোটকালে প্রশ্ন। কোম্পানি গঠনের বিভিন্ন পদক্ষেপ আলোচনা করো, এগুলো ভালো প্রশ্ন, ছোটবেলার প্রশ্ন। এই চ্যাপ্টারটা ছোটবেলার চ্যাপ্টার। হ্যাঁ, বহুজাতিক কোম্পানির মধ্যে OECD এর নির্দেশনা আলোচনা করো, কোম্পানি বিবরণ পত্র কি? এর বিষয়বস্তু কি? এগুলো পারবা। কোম্পানির বিভিন্ন প্রকার সবার বর্ণনা দাও, এগুলো পারবা। সবার কার্য বিবরণী কি? একটি সবার, এগুলো পারবা। কোম্পানি বিলোপ সাধন বলতে কি বোঝো? এর পদ্ধতি আলোচনা করো। ঠিক আছে, কোম্পানি বিলোপ সাধন কতভাবে করা যেতে পারে বলো, এগুলো কিন্তু খুব ভালো একটা টপিক, এগুলো ছোটবেলা থেকে পড়ে আসছো, সেই ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসছো, এগুলো ভালো বিষয়। বিশ্ব বাণিজ্য সংস্থা সম্পর্কে যা জানো লেখো, মহাসচিব, নিরীক্ষক ও নিয়ন্ত্রকের মধ্যে পার্থক্য লেখো, এগুলো ভালো প্রশ্ন। এরপরে অধ্যায় 12 থেকে সরকারি নিরীক্ষা কাকে বলে? এর বিভিন্ন ধরনের খাত বর্ণনা করো, কোম্পানির নিয়োগ প্রক্রিয়া উল্লেখ করো, কর্পোরেট ও পাবলিক সেক্টরের মধ্যে পার্থক্য লেখো, খুব ভালো প্রশ্ন এগুলো। হ্যাঁ, জাতীয় রাজস্ব বোর্ডের সকল কর্মীর জন্য উদ্দীপনা স্কিম ব্যাখ্যা করো, আয়ন ও ব্যয়ন কর্মকর্তাকে, এগুলো ভালো প্রশ্ন। জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, রাষ্ট্রীয় ব্যবসায় কাকে বলে? এর বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো, বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসার সমস্যা ও সমাধান সম্পর্কে আলোচনা করো, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা আলোচনা করো, মুনাফা ভাগাভাগি ও অর্জন ভাগাভাগির মধ্যে পার্থক্য দেখো, নগদ লাভ্যাংশ ও স্টক লাভ্যাংশ তুলনা করো। তো লাস্টের অধ্যায়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, একদম 1 নম্বর অধ্যায় থেকে শুরু করে 12 নম্বর অধ্যায় পর্যন্ত সবগুলা অধ্যায় কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন স্কিপ করার মতো খুব একটা বিষয় নেই, তবে এই কোশ্চেন গুলো অবশ্যই মানে সবগুলো পড়ার সুযোগ না পাইলেও চোখ বুলিয়ে যাবে বা দেখে যাবে।
কারণ কোশ্চেন গুলা একদম যে অপরিচিত কোশ্চেন এরকম না, যেগুলো তোমরা তোমাদের বিবিএ এমবিএ বা এইচএসসি বিভিন্ন সময় কোনো না কোনো ভাবে এই কোশ্চেন গুলা পড়ছো একবার, ঠিক আছে। অর্থাৎ এগুলো পরিচিত কোশ্চেন, এই কোশ্চেন গুলো বারবার আসতেছে। আর এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলো দেখলে তোমরা পারবে ইনশাআল্লাহ। তোমাদের ভালো পরীক্ষা হোক সেই প্রত্যাশায় রাখছি। আর যারা এই সাজেশনটার পিডিএফ নিতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমার সাথে। আর নেক্সট পরীক্ষার জন্য নেক্সট যে ম্যাথমেটিক্যাল দুটি সাবজেক্ট রয়েছে, কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আর কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং, এই দুটি সাবজেক্টে যারা ম্যাথ সাজেশন নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে। অনলি মাত্র 5 সাবজেক্টে 100 টাকা করে, অর্থাৎ দুটো সাবজেক্ট যদি একসাথে নিতে চাও 200 টাকায় পেয়ে যাবে ফুল সাপোর্ট উইথ ভিডিও ক্লাস, ঠিক আছে। এবং ম্যাথ সাজেশন পিডিএফ গুলা সাজেশন উইথ সলিউশন থাকবে। তবে ইজিলি সবকিছু ভালো কভার করতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।